ফ্লাটারের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট উইজেটের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমরা দেখতে চলেছি ইউজার ইনপুট টাইপ উইজেটের আরেকটা উইজেট, বাটন উইজেট। এখানে আমরা রেজ বাটন এবং ফ্ল্যাট বাটন দেখব এবং লেটেস্ট এপিআইতে বাটন দুইটা ডেপ্রিকেটেড হয়ে গেছে এবং এগুলোর বিপরীতে কি কি বাটন আসছে সেগুলো আমরা দেখে নেব। আমি এখানে একটা প্রজেক্ট নিয়ে রেখেছি বাটন উইজেট এক্সাম্পল হিসেবে। এখানে বিল মেথডের মধ্যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটা ইউজ করা হয়েছে। আমরা এখানে ইউজ করেছি কলাম উইজেট, আর আমরা জানি এই কলাম উইজেটের মধ্যে স্ক্রল ফ্যাসিলিটিটা নাই। আমাদের এখানে মাল্টিপল উইজেটগুলো ইউজ করতে করতে এটা স্ক্রিনের বাইরে চলে গেলে সেই স্ক্রল ফ্যাসিলিটিটা আনার জন্য আমরা এই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউটা ইউজ করেছি। এখানে আমরা এখন বাটনগুলোর ব্যবহার দেখব এক এক করে। প্রথমে আমরা দেখব হলো রেজ বাটন। এখানে রেজ বাটনের অন প্রেস মেথডের মধ্যে আমরা বিভিন্ন ক্লিক ইভেন্টগুলো দেখতে পারি এবং এই বাটনের লেভেল দেওয়ার জন্য চাইল্ড উইজেটের মধ্যে আমরা একটা টেক্সট লিখে এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। এখন আমরা একটু দেখি, এখন আমরা একটু দেখতে পাচ্ছি একটা রেজ বাটন। এই বাটনের মধ্যে আমরা কালার দিতে পারি। এবার এখানে ক্লিক করলে আমাদের ক্লিক ইভেন্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে এই বাটনটা ডেপ্রিকেটেড হয়ে গেছে লেটেস্ট এপিআইতে। এটার বিপরীতে আমরা ইউজ করতে পারি এলিভেটেড বাটন, যেটার মধ্যে আমরা অনেক ডিফল্ট স্টাইল পাবো, যেটার লুকিংটা সুন্দর। এখানে লেভেল দেওয়ার জন্য আমরা একটা টেক্সট নিতে পারি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বাই ডিফল্ট এখানে একটা কালার এবং এখানে শেড এবং রাউন্ডেড কর্নারগুলো আমরা পাচ্ছি। এখন আমরা দেখব আরেকটা বাটন। এখানে আমরা অন প্রেসের মধ্যে কিছু একটা ক্লিক ইভেন্ট দিতে পারি। এবার লেভেল দেওয়ার জন্য আমরা চাইল্ড উইজেটের মধ্যে একটা লেভেলটা দিতে পারি। লেভেলের কালার আমরা ইউজ করতে পারি এই টেক্সট উইজেটের ভেতরে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিক ইভেন্টও হচ্ছে। এইটার মধ্যেও আমরা কালার ইউজ করতে পারি। এটাও দেখা যাচ্ছে যে ডেপ্রিকেটেড হয়েছে। এটার বিপরীতে আমরা ইউজ করতে পারি টেক্সট বাটন। এখানে আমরা অন প্রেসের মধ্যে আমাদের ইভেন্টটা দিতে পারি। এবার চাইল্ডের মধ্যে আমরা কিছু টেক্সট লিখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা মোটামুটি এইটার চেয়ে বেটার মনে হচ্ছে। আমরা ফ্ল্যাট বাটনের বিপরীতে টেক্সট বাটনটা ইউজ করতে পারি। এবার আমরা দেখব যে বাটনের সাথে সাথে আইকন কিভাবে ইউজ করা যায়। এটা আমি লেটেস্টটাই দেখাচ্ছি, এগুলোর ভেতরেও আছে ফ্ল্যাট বাটন, রেজ বাটনের ভেতরেও এইটা আছে, কনস্ট্রাক্টরটা আছে। আমি লেটেস্টটা দেখাচ্ছি। আইকন, আইকনের মধ্যে আমরা আইকন প্রপার্টি পাবো, যেখান থেকে আমরা আইকন দিতে পারবো। আইকনস ক্লাস থেকে আমরা একটা আইকন নিয়ে নিই। এবার এখানেও অন প্রেস আছে কোনো কিছু ইভেন্টের জন্য। আমরা এখানে লেভেল দিতে পারি লেভেল প্রপার্টি ইউজ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইকন সহ একটা বাটন। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আইকন বাটন। এই আইকন বাটন ইউজ করতে পারি আমরা, যেটার আইকন দিতে পারি যে কোনো আইকন আমি দিতে পারি, প্লাস সিকিউর যে যা ইচ্ছা। এটার মধ্যে আমরা অন প্রেসের কাজটাও করতে পারি। আরেকটি কথা আমি বলে রাখি, সেটা হলো যে এই যে আমরা অন প্রেসের মধ্যে কিন্তু একটা ইভেন্ট দিয়েছি, এটা যদি আমরা না দেই তাহলে আমাদের এই বাটনটা ইনঅ্যাক্টিভ দেখাবে। সেটা আমরা একটু দেখি। দেখেন বাটনটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যখনই আমরা ক্লিক ইভেন্ট ফাংশনটা এখানে লিখব তখনই আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা বাটনকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কাজটাও এখান থেকে করে নিতে পারবো। আমরা আরেকটা বাটন দেখতে পারি, সেটা হলো ফ্লোটিং অ্যাকশন বাটন। এখানে আমরা অন প্রেসের কাজটা করতে পারি এবং এখানে চাইল্ড হিসাবে একটা টেক্সট লিখতে পারি। একটা ফ্লোটিং বাটন আমরা দেখতে পাচ্ছি। এভাবে আমরা আমাদের রিকোয়ারমেন্ট, আমাদের প্রয়োজন অনুযায়ী এই বাটনগুলো আমরা ইউজ করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।